তিন নম্বর শর্ত হলো যেই পশু দ্বারা আপনি কুরবানি করবেন ওই পশু ত্রুটি মুক্ত হওয়া, অর্থাৎ ওই পশুর কোনো দোষ থাকবে না। তিন নম্বর শর্ত, যেই পশু দ্বারা আপনি কুরবানি করবেন সেই পশুর কোনো ত্রুটি থাকতে পারবে না। কেমন? যেই পশু দ্বারা আপনি কুরবানি করবেন সেই পশু অন্ধ হতে পারবে না, স্পষ্ট অন্ধ। কেমন অন্ধ? যেই পশু এরকম অন্ধ যে তার দুইটা চক্ষু দ্বারা সে দেখতে পারে, অথবা তার চোখের মধ্যে এমন হয়েছে সাদা হয়ে গেছে, ছানি পরে সাদা হয়ে গেছে, সে চোখ দ্বারা দেখতে পারে না, এরকম পশু দ্বারা কুরবানি করলে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি কবুল করবেন। দুই নম্বর, রুগ্ন হওয়া, অসুস্থ হওয়া। তার শরীরের মধ্যে যেই পশু দ্বারা আপনি কুরবানি করবেন সেই পশুর মধ্যে অসুস্থতা দেখা দিয়েছেন, এই পশু দ্বারা আপনি কুরবানি করলে কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। তিন নম্বর, খোড়া হওয়া। যেই পশুর দ্বারা আপনি কুরবানি করবেন সেই পশুর এক পা বা দুই পা খোড়া হয়ে গেছে, সে পশু হাঁটতে পারে না। যেখানে মানছেন এবং যেই জায়গায় নিয়ে আপনি কুরবানি পশু জবাই করবেন ওখান থেকে হেঁটে ওখানে যাওয়ার সুযোগ নাই, শক্তি নাই, এই জাতীয় খোড়া পশু দিয়ে কুরবানি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কুরবানি কবুল করবেন। চার নম্বর, স্পষ্ট মজ্জি হওয়া, দুর্বল হওয়া। তাহলে কুরবানি দোষমুক্ত, তিন নম্বর পশুর জন্য শর্ত হলো, তিন নম্বর শর্ত হলো দোষমুক্ত হওয়া। আর এই দোষমুক্তের মধ্যে চারটা শর্ত: স্পষ্ট অন্ধ না হওয়া, অসুস্থ না হওয়া, খোড়া না হওয়া এবং একেবারে দুর্বল না হওয়া। এই চারটা শর্ত পাওয়া গেলে ওই জাতীয় কুরবানি পশু দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু দাউদ এবং তিরমিজির মধ্যে হাদিস রয়েছে, আরবাহুন লা তাযবাহু ফিল আযাহি ক্বালা আল আওরাতু বাইয়িনুন আওয়ারুহা ওয়াল মারিদাতু বাইয়িনুন মারাদুহা ওয়াল আরজাউ বাইয়িনুন দালউহা ওয়াল কাসীরু আল্লাতী লা তানকা। সহিহ সুনান ইবনে আবু দাউদ এবং তিরমিজি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। চারটা শর্ত পাওয়া গেলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই পশু দ্বারা কুরবানি করলে কুরবানি হবে না। চারটা শর্ত কি কি? আমি যে চারটা শর্তের কথা বললাম, আরবাউন লা তাযবাহু ফিল আযাহি, চারটা শর্ত, চারটা জিনিস পাওয়া গেলে এই কুরবানি, এই পশু দ্বারা কুরবানি করলে জায়েজ হবে না। এক নম্বর শর্ত, আল আওরাউ বাইয়িনুন আরাদুহা, যেটা একেবারে স্পষ্ট অন্ধ, এই পশু দ্বারা কুরবানি করলে কুরবানি হবে না। দুই নম্বর, ওয়াল মারিদাতু বাইয়িনুন মারাদুহা, দুই নম্বর হলো এমন পশু যেটা অসুস্থ, এই পশু দ্বারা কুরবানি করলে পশু হবে না, কুরবানি হবে না। তিন নম্বর শর্ত, ওয়াল আরজাউ বাইয়িনুন যালউহা, তিন নম্বর শর্ত হলো যেই পশুটা খোড়া, এই পশু দ্বারা কুরবানি করলে কবুল হবে। চার নম্বর শর্ত, ওয়াল কাসীরুল্লাতী লা তানকা, যেই কুরবানির পশু একেবারে দুর্বল, এই পশু দ্বারা কুরবানি করলে আল্লাহ তাআলা কুরবানি করা কবুল করবেন না।